এখন আমরা বলি না 14 পুরুষ 14 বছর রাম বনে দিয়েছিল, তো সেই মজা করতে করতে এই একটা প্রোজ আর কতগুলো পোয়েট্রি লেখা হয়েছিল, সেই বইটি খুব কনসিয়াসলি সেটা যে কোলাবোরেটিভ পোয়েট্রি এরকম লেভেল করে আমরা করছি তা না, জাস্ট কতগুলো থটস সেগুলো নোট ডাউন করা হয়েছিল। আর তারপরে মাদুরের লেখা কবিতা, এটা ইনফ্যাক্ট রুদ্রর বলার কথা ছিল, রুদ্রর আমি একটা বই এনেছি এবং এই লেখাটা বেরোবার পর মাদুরের লেখা কবিতাটা হয়। মাদুর অ্যাকচুয়ালি একটা জায়গা, এখানে এক দুজন আছে যারা মাদুরে গিয়েছিল, জায়গা বাঁকুড়া, হ্যাঁ বাঁকুড়ায় একটা গ্রামে একটা ছোট বাড়ি করা হয়েছিল। মাদুর একটা বাড়ি না, বাড়ি প্রভাতদার বাড়ি, গ্রামের বাড়ির খুব কাছে, মাটির বাড়ি, খড়ের চাল দেওয়া, সেটা উদ্বোধন হচ্ছিল একটা বৃষ্টি বর্ষার দিনে। আমি তো ভাবলাম যে বাজনাটা বাজানো হচ্ছে কবিতা হচ্ছে, হ্যাঁ। তো ওই বাড়িতে এই যারা কবি এখানে নাম লেখা আছে তারা গিয়েছিলেন, তারা একসাথে বসে 24 এই যে বই, সে পরে এই বইটার এই কালেকশনটা বেরোয় আর কি, লেখাগুলো 17 জন কবির 100টি মাদুরের লেখা কবিতা। এটা Madhul is the name of the musical. কজন লিখেছিল? 17 জন। 17 জন টুগেদার? হ্যাঁ, 23-24 জুলাই 2004। টুগেদার মানে কি? এটা ভালো বলতে পারবে, একত্রে বসে ছিল রাইটিং টু লাইনস এন্ড পাসিং অন লাইক দ্যাট, একত্রে বসে হয়তো লেখা হয়েছিল। এক্স্যাক্টলি কি হয়েছিল ইউ আর নট প্রেজেন্ট দেয়ার। কখনো 2-3 জনে মিলে লেখা হয়েছে, কখনো 2 জন, কখনো 17 জন একসঙ্গে। 17 জন একসঙ্গে, সেটা কিভাবে লেখা হতো? একটা কবিতা আছে 17 জনই লেখা হয়েছে। কিভাবে আইডেন্টিফাই করতে পারবো না। 17 জন এলেবেলেভাবে কুড়িটা পংক্তি পরপর বসিয়ে 3টি কবিতা তৈরি করা না, আমাদের এখানে 100টা কবিতার একটা করে পংক্তি তোলা হয়েছে, 100 জন কবি, তারপরে সেগুলোকে র্যান্ডম স্যাম্পলিং করা হয়েছে, করে 3টে কবিতা বানানো হয়েছে, তার মধ্যে একটা কবিতা এইটুকু সেকশন তুমি প্যাকের জন্য একটু টেকনিক্যাল জায়গাটা Well, এইটুকুনি যেটুকু বললেন। I just wrote an introductory article explaining, giving an example from one particular workshop conducted by Charles Bernstein with his students, where what he did is he printed out lines from many different poets and cut them into single lines and put them in a bowl. And the students would, randomly pick out 10 lines and try to make a poem out of it. So in the next issue of Kavita Bhakti, Shantanu and Shomin Rao Chaudhary, who is Molloy's elder brother, they did something similar in India. আর এটা এরকম রাশি রাশি মোষ খায় কি হবে উপায়, সেই উপত্যকার নাম কি বেঁচে থাকা, তাৎপর্যের প্রতীকহীন নিস্তরঙ্গ নদী। আমি বাঁকুড়া দেশের লোক, ঘোড়ার প্রতি কিছুটা পক্ষপাতিত্ব, বিশাল ব্রহ্মাণ্ডের শূন্যতার মাঝে আমাদের এই ছোট্ট পৃথিবী, নতুন পতাকার লড়াই, কে লেখে? নম চন্দ্রবেষ্টিত পায়রার স্পন্দিত আলো, জার্সি গরুর থলের ডিস্টিলারি থেকে নলেন গুড়ের ভাষা, ব্যবহৃত শব্দের ভিতর থেকে মুছে দিচ্ছি কামনা পাত্রী। এই তো অবারিত দ্বার, ঘুরে ঘুরে বয়ে যাওয়া ভবিষ্যৎ সব রহস্য কাহিনীর যেমন হয়, এক্ষেত্রে তা নয়। হোটেলের শয্যা ছেড়ে ছাতে, আর আমরা যারা কম্পাসহীন হয়ে অসহায় ঢুকে পড়ছি, ককবরক কি দুটি পাখি কনফার্ম। একটি পরম মিথ্যা খুব বেশি দিন বেঁচে থাকতে পারে না। ডাকবাক্স খালি পড়ে আছে, এই কবিতাটি ঘুম পেয়েছে, তার চোখের সামনে ভদ্রভাবে বিছানা। নীরার অসুখ হলে কলকাতায় সবাই বড় দুঃখে থাকে, পাল্লা সমুদ্র নেই বলে এই পথে জলসন্ধি নেই, হ্রদ নেই। এরকমই আর বাকি দিতে পারে। আগে র্যান্ডম স্যাম্পলিং করে বানানো হয়েছিল কবিতাটা, এবার দু একটা লাইন চিনতে পারা যাচ্ছে, কয়েকটা শব্দ লাইনটা চেনা যাচ্ছে। আমি বাঁকুড়া দেশের লোক।
মানে পড়ার মাধ্যমে কোনো বুঝতে যেমন পারছি। অনেকের লাইনই বা বুঝতে পারছি, mirror অসুখ করলে কিন্তু ওই চিহ্নগুলো মুছে দেওয়ার কাজ তখন করা হয়নি, তখন জাস্ট একটা পার্টিকুলার প্রসেসকে বাছা হয়েছিল। তো আমরা লাইন বা শব্দ চেঞ্জ করবো না, এরকম জাস্ট স্যাম্পলিং করে দেখা যে কবিতার কিরকম জানাচ্ছে। কতগুলো স্যাম্পলিং করা হয়েছিল? 100টা লাইন, 100টা লাইন করে এখানে 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 20 লাইন, মানে 100টা থেকে 20টা লাইন তোলা হয়েছে। এরকম আবার 100টা লাইন মিক্স করে আবার 20টা লাইন তোলা হয়েছে, এবং 3বার 3টে কবিতা বানানো হয়েছে। এটা আমি কিন্তু জানতাম না। না, এটা পাঠানো ছিল, এটা পরপর 3টে সংখ্যায় পরপর মিলছিল ওই প্রোজ আচ্ছা, একটা কবিতা পত্রিকার একটা সংখ্যায় আমার অমিতাভ মিত্রের হ্যাঁ, এই সংখ্যাতেই পরপর ওই দুজন দুজন করে সমবায়যুক্ত নাম দিয়ে দুজন দুজন কবি করে একসাথে কবিতা লেখা হয়েছে, দুটো পত্র ছিল। সেটা সেই সংখ্যাটা কি আছে আচ্ছা, এই স্লাইডটা তো আমার কাছে এটাও আমরা বলতে পারি তো যে এক ধরনের কোলাবোরেটিভ রাইটিং, একটা পার্টিকুলার বিষয়। মহাভারত দিকে যেন বলছিল, হ্যাঁ, মহাভারত তো রয়েছে, ওটা যেহেতু গ্রোথ অফ এপিক। হ্যাঁ, বিভিন্ন সময়ে বিভিন্ন লোকগুলো দিয়েছে। ইনফ্যাক্ট মানে এটা খুব আনকমন নয় আমাদের দেশে, মানে কোলাবোরেটিভ রাইটিং। কোলাবোরেটিভ কি বলা যায়? শুধু সবই প্রবন্ধের mythology লেবেলিং সেভাবে করা তাই। হয়নি যে মানে বেশিরভাগ হ্যাঁ, মাইথোলজি তাই collective, সময়ের সঙ্গে সঙ্গে Actually, what I আমার feel মনে হয় is যদি the generators must know what is going on, Right. where he is putting up inputs. But to Mahabharata case, এই সমস্ত কেসে the generators do not know. পরে পরে কারা এসে কি ঢুকিয়ে দিয়ে চলে গেছে, মানে আমি একটা গল্পের বই পড়লাম, পরে আমি গল্পটা যখন বলবো খানিকটা আমার মতো করে বললাম, আপনি শুনে আমি আবার যখন আর কাউকে হ্যাঁ, বললাম, in a way ultimately that is also a collective work. বৈদিক সাহিত্য তাই না? শ্রুতিতে যাই থেকেছে তাই মানে যেখানে যে কোনো প্রাচীন সাহিত্য The গ্রোথ অফ ultimate এপিক হচ্ছে দ্য product, বেসিস। the ultimate product is a collaborative product. That is what I am trying to highlight here. তুমি যেটা বললে কৌশিক, যে সেই চাইনিজ উইসপারের চাইনিজ উইসপার খেলাটা ইভেন আমি মনে হয় এখন ইদানিং কালে না, চাইনিজ উইসপারটা ইজ ডিফারেন্ট, কারণ ওটা চেঞ্জ করে যায়। না, আমি এখানে ওটা ফোকাসটা একটাই। আমি যে তো কাছাকাছি একটা খেলা আমি দেখি, বোঝা হ্যাঁ, যাচ্ছে। ওটা চাইনিজ উইসপারের মধ্যে একটা খেলা আমি শুনেছি আমার এক বন্ধুর কাছে, এক্সিকিউটিভ ট্রেনিং প্রোগ্রামে নাকি দেওয়া হয় যে কমিউনিকেশন স্কিল দেখার জন্য যে একটা পিস দিয়ে দেওয়া হয়, তো সে সেটা পড়ে এসে সে মানে সেটা আরেকজনকে নিয়ে গিয়ে সে বলে চাইনিজ উইসপারের মতোই, কিন্তু একটা শব্দ না হয়, সেটা একটা স্টোরি লাইন বা একটা ইভেন্ট, এবং আলটিমেটলি যখন শেষে চলে গেল তখন সে গল্পটা বলেন দ্য ফার্স্ট ওয়ান ইজ ডিসপ্লেড অন দ্য স্ক্রিন। তখন দেখা যায় কতটা মানে কমিউনিকেশনের মধ্যে দিয়ে পুরো গল্পটা কত কিছু অ্যাডিশন হয়েছে, অল্টারেশন হয়েছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেটা অনিচ্ছাকৃত একটা এক্সারসাইজ। হ্যাঁ, সেটাই বলছি, তো এইটা এপিকের ক্ষেত্রে এই জিনিসটা হ্যাঁ, ফোকাসটা একটাই, এভরিবডি ইজ গিভিং হিজ ইনপুট অন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। হ্যাঁ, সেখানে হয়তো কনসিয়াস কোলাবোরেশন হয় না, কিন্তু ওভার রেঞ্জ অফ টাইম ডিফারেন্ট পিপল আর গিভিং দেয়ার ইনপুটস অন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট, and that happens here. That's what when a person gives input, is he aware that his predecessors? hey, what yes, they he is do? aware. Otherwise, how can he is giving that particular input in that subject? He's Sometimes they even try to He's- imitate also. He's always aware. Even try to imitate the style. Is he and aware the of the way. predecessors that he asked very specifically, or is he aware of the content? Both. Both, because he actually. শুভ্র আমাকে বললো যে দুটো ল্যাঙ্গুয়েজে এরকম একটা কাজ আছে অর্জুনিন্দা, আমি খুঁজে তোমার জন্য। অক্টাভিও পাস করেছিল, কার সময় করেছিল সেটা আমি খুঁজে দেবো। তারপরে কিছুদিন পর বললো যে অক্টাভিও পাস আর চার্লস টামলিনসন, an American poet called Charles Tomlinson did that. I've never heard about Charles Tomlinson. And I did some research on the net and I figured out he was a British poet. So ওই বইটা আছে,